আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো তেল মশলা ছাড়া পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি গরুর মাংস রান্না, তবে একটু বাঙালিয়ানা ফ্লেভারে। এভাবে রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, সাথে একটু চর্বিও আছে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তাহলে মাংসটি তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি সাজাবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গোটা গোটাই দিচ্ছি। আপনি চাইলে কেটেও নিতে পারেন। আমার পেঁয়াজগুলো যেহেতু ছোট, এজন্য আমি গোটাই দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচটা আস্ত দিয়েছি, শুধু ফ্লেভার আসবে, ঝাল না। এবার দিয়ে দিচ্ছি 7-8টি আলু, আর দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা ঘি দিয়েই করতে হবে, তাহলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিয়ে আমি এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো আমি তুলে রেখেছি, যেহেতু টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি পরে দেব। নেড়েচেড়ে মাংসর কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন মাংসের কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আবারও আদা রসুনকে নেড়েচেড়ে মাংসের সাথে ভালো মতো ভেজে নেব। দেখুন মাংসর কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এটাই এই রান্নার একমাত্র ফ্লেভার। পাকিস্তানে এই রান্নার একমাত্র ফ্লেভারই গোলমরিচ গুঁড়া। যেহেতু আমি পাকিস্তানি রান্না বাঙালি ফ্লেভারে করছি, এজন্য আমি এখানে একটু ফ্লেভার অ্যাড করেছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এবার নেড়েচেড়ে ভালো মতো রান্না করে নেব। এবার আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাকিস্তানে এই রান্নাটি একদম তেল মশলা ছাড়া করে। এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি বাঙালিয়ানা ফ্লেভার আনার জন্যে। খেতেও অনেক সুস্বাদু হয়। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিলে ফ্লেভারটা আরও অনেক সুন্দর হয়। এখন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মাংসগুলো একদম ভাজা ভাজা করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছিদ্রটিও আমি বন্ধ করে দিয়েছি। আবার ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মাংস পানি ছেড়ে দিয়েছে, এজন্য নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি বলক না ওঠা পর্যন্ত। এই পানিতেই আমার মাংসটি একদম সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই রান্নাটি ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করতে হবে, মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত। একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 1.5-2 ঘন্টা রান্না করতে হবে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আমার রান্নাটি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, আর মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, আর খেতে তো অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।